আজকের প্রথম যেটা আমরা করব অ্যাকচুয়ালি ট্যাক্সের কাজ। নিশ্চয়ই তোমরা সবাই জানো ট্যাক্স দু ধরনের হয়, তাই তো নাকি? ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, তাই তো নাকি? কি সবাই একমত তো? ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। কিন্তু আমাদের যে আলোচনা চলবে সেটা কিন্তু মূলত ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে। ডিরেক্ট ট্যাক্স ম্যানুয়ালি করতে হয়, ঠিক আছে? ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমাদের আলোচনা চলবে। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে মোটামুটি কী কীগুলো হতে পারে, কী কী ট্যাক্স নর্মালি আমরা ইউটিলাইজ করি, ঠিক আছে? নাম্বার ওয়ান, টিডিএস অ্যাপ্লাই করি, ঠিক আছে? নাম্বার টু নর্মাল যেগুলো আমি বলে দিচ্ছি, টিসিএস অ্যাপ্লাই করি। না, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, বুঝতে পেরেছো? তোমাদের যারা কমার্শিয়াল এগুলো তো মানে ম্যানুয়ালি করতে হয়েছিল, তোমার এগুলো ম্যানুয়ালি করতে হয়েছিল না, ঠিক আছে? টিডিএস, টিসিএস, বুঝতে পারছো? সব থেকে বড় যেটা আসছে আমাদের জিএসটি। আমি নর্মাল কয়েকটা লিখলাম, আরও প্রচুর ট্যাক্স হয় কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? আবার থাকছে 4 নম্বরে সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স আমি যখন করাচ্ছি এদিকে লক্ষ্য রাখবো, তারপর যা প্রশ্ন আমাকে রাইজ করবে, ঠিক আছে? নর্মাল এই ট্যাক্সগুলো ইউজ করা হয়, ঠিক আছে? আরও প্রচুর ধরনের ট্যাক্স আছে, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, প্রচুর ধরনের ট্যাক্স আছে। নর্মালি যেগুলো ইউজ করা হয় সেইগুলোই আমি লিখলাম। ফার্স্ট আমরা যেটা করব সেটা টিডিএসের আলোচনা করব। টিডিএসের আলোচনা করব, হ্যাঁ। তা প্রথম জানতে হবে টিডিএস কথার অর্থ কী। সবাই জানো কি? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, বুঝেছো এটা? তো এইটা ব্যাপারটা কি, লজিকটা কি হবে, তার মানে ট্যাক্সটাকে ডিডাক্ট করে দেওয়া হবে, ঠিক আছে? এটা কি লজিকটা কি দাঁড়ালো, মানে তোমার কাছে কেউ হয়তো টাকা পায়, বাংলা কথাটা এটাই, তোমার কাছে কেউ হয়তো টাকা পায়, তাহলে সেখানে তার কি করছি, তার প্রাপ্য টাকা থেকে ট্যাক্সের টাকাটা কেটে নিয়ে বাকি টাকাটা দেবো। কি এটাই তো লজিক দাঁড়ায় নাকি? ট্যাক্সের টাকাটা কেটে নিয়ে তাকে বাকি টাকাটা দেবো, এটাই তো। তা সেই রেসপেক্টে যদি আমরা ভাবি লেজার, মানে কি কি লেজার হওয়া উচিত বলতে কি? আচ্ছা, নাম্বার ওয়ান, ও যেটা বললো ট্যাক্সের লেজার, সেটা হচ্ছে টিডিএস লেজার। নাম্বার টু, তোমার কাছে টাকা পায় কারণটা কি, লজিকটা বোঝো। তোমার কাছে টাকা এক ব্যক্তি পায়, তার লজিকটা কি, কি কারণ? হ্যাঁ, একদম এইভাবে বোঝো। তাহলে পরবর্তী লেয়ারে আসছে সেল লেয়ার, নাকি? পরবর্তী লেয়ার আসছে সানি ক্রেডিটর্স। কি করে হয় বাবা? ডেটর্স, ঠিক আছে? পরবর্তী লেয়ার আসছে সানি ডেটর্স। ব্যাস, কারোর সমস্যা? নিজের বাস্তবে অ্যাপ্লাই কর। তোমার কাছে এক ব্যক্তি টাকা পায়, তার লজিকটা কি? সে নিশ্চয়ই তাকে আমরা সেল করছি ধারে, মানে সে আমার কাছে টাকা, ভুল করছি তো, আমি ভুল করছি তো, সেল তো হবেই না, কারণ তোমার কাছে টাকা পায় সে, তোমার কাছে টাকা পায়, তা সেল করা মানে তো তুই পাবে। কি লজিক তো সেটাই, মানে আমরা লজিক ভুল অ্যাপ্লাই করছি নাকি? ওটা বুঝতে পারলি না কথা? আমার কথা বুঝতে পেরেছিস তো? আমার লজিক ভুল। আমার কথা হচ্ছে কি, তোমার কাছে সে টাকা পায়, তা সেলসের ক্ষেত্রে টাকা পায় না, বরং তুই পাবে, তাহলে জিনিসটা টোটালি উল্টে যাচ্ছে আমাদের। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে এই দুটো লেয়ার যেটা আমরা বললাম, এই দুটো লেয়ার কিন্তু হবে না, নাকি? এই দুটো লেয়ারটা হবে না, ঠিক আছে? এবার সাধারণত কী ধরনের হয়, কী ক্ষেত্রে হয়? তাহলে নাম্বার টু লেয়ার আমি লিখছি যে সানি ক্রেডিটর্স, কি হ্যাঁ তো নাকি? সানি ক্রেডিটর্স, এটা নিঃসন্দেহ হবে, সে তো পাওনা দার, সে পায়, তার পাওনা টাকাটাকে আমি কেটে দেবো, এই তো কথাটা। এবার দেখো, শুধু পারচেস করলেই যে পায় এরকম ব্যাপারটা নয়, কি বলিস? শুধু পারচেস
সেই পারচেস করেছে বলে আমার কাছে টাকা পায়, এরকম ব্যাপারটা নয়, আরও বিভিন্ন পারপাসে টাকা পেতে পারে। আমার কথা বুঝতে পারছিস কি? বিভিন্ন পারপাসে টাকা পেতে পারে। যেমন এক্সাম্পল ধরো কি বললাম বলছি, যেমন পারচেস রেসপেক্টে সবসময় ভালো ব্যাপার না, আরও বিভিন্ন রেসপেক্টে টাকা পায়। ধরো তুমি তোমার কোম্পানিতে একজন অডিটর রেখেছো, তাহলে কি হয়? অডিটর ফিস দিতে হবে, অডিটর ফিস দিতে হবে। তো এই অডিটর ফিস যেটা, এটা কোম্পানির কি এক্সপেন্স, তাহলে অ্যাকচুয়ালি টিডিএস কিন্তু কাটা হয়, পারচেস সেলসে নয়, বুঝছিস? পারচেস সেলসে নয়। তাহলে পরবর্তী লেয়ার আসছে আমাদের, পরবর্তী লেয়ার আসছে এক্সপেন্স। কি কোনো ডাউট? দেখো সেন্স ক্লিয়ার কিনা বলো, সেন্স ক্লিয়ার তো? বেশ, এর পরবর্তী আসছি, আমি লেয়ার পার লিখে দিলাম কিন্তু, হ্যাঁ লেয়ার পার লিখে দিলাম। পরবর্তী আসছি ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন মানে আমরা কি কি ধরনের ট্রানজ্যাকশন পাস করাতে হয়, কি কি ধরনের ট্রানজ্যাকশন পাস করাতে হয়। ফার্স্ট আমরা ট্রানজ্যাকশন পাস করাবো জার্নাল মোডে। আমি পরিষ্কার লিখে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়, এবং লাইভ রেকর্ডিংও দিচ্ছি, সত্ত্বেও না পারলে আর কিছু করার নেই। জার্নাল মোড F7, সেখানে জার্নালটা হবে এটাই, এক্সপেন্স, এক্সপেন্স অ্যাকাউন্ট। না আমি এটা করে নিই, তাও বলবে। হ্যাঁ, এক্সপেন্স অ্যাকাউন্ট তুমি তোমার রেসপেক্টে ভাবছো, কোম্পানির রেসপেক্টে ভাবো, তাহলে তুমি যে কোনটা করছো সেটা করবে না, তুমি তোমার রেসপেক্টে ভাবছো। হ্যাঁ, বলে দিচ্ছি তোমার ব্যাপারটা, বুঝিয়ে দিচ্ছি আমি। এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি এসসি অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, আর টিডিএস, টিডিএস অ্যাকাউন্ট, টিডিএস অ্যাকাউন্ট ক্রেডিট। যার যা মনে প্রশ্ন আমাকে বলবে, মানে এটার মাধ্যমে আমরা ঠিক করে নিলাম পার্টি কত পাবে, সরকার কত পাবে, সেটা তো ভাগ হয়ে গেল নাকি? মনে করলাম এক্সপেন্স 50,000 টাকা, তার মধ্যে আবার ডিভিশন করে নিলাম যে পার্টি কত টাকা পাবে আর কি সরকার কত টাকা পাবে। সরকার কোন টাকাটা পাবে সেটা বুঝতে পারছিস? টিডিএস এর একটা সরকার পাবে। পরবর্তী বিল আসছে পেমেন্ট, পেমেন্ট বিল নাকি, যেটা আমরা পেশ করি F5 নাকি। তো সেটা দুটো পেমেন্ট বিল হয়, একটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, BANK, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। 3 নম্বর বিল, 3 নম্বর বিল আবার পেমেন্ট, আবার পেমেন্ট, দ্যাট ইজ লিখলাম F5। এক্ষেত্রে হচ্ছে টিডিএস অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে ব্যাপারটা? তোর মনে কি প্রশ্ন হচ্ছে আমাকে বল। টিডিএস তো আমরা ইনকাম করলে কাট, সেক্ষেত্রে তো টিডিএস, হ্যাঁ একদম। আচ্ছা, ওই যেটা বলছে যেমন আমরা স্যালারি ইনকাম করছি, সেই হিসাবে টিডিএসটা কেটে নিচ্ছি। হ্যাঁ, তুই অ্যাকাউন্টেন্ট কার? কোম্পানি, কোম্পানির ক্ষেত্রে কি স্যালারিটা এক্সপেন্স, তাহলে তোমার টাকা থেকে সে তো টাকাটা কেটে নিচ্ছে, তুমি তো কোম্পানির কাজ করছো, তুমি তো তোমার নিজের কাজ করছো না, নাকি একটা বুঝতে পারলি না কথা? সেইভাবে ভাব। হ্যাঁ, এবার তুই বলতে পারি, এবার ওটা বুঝবে, তোমার যে টিডিএসটা কাটে শুধু ওই স্যালারি ক্ষেত্রে না, ব্যাংকে টাকা জমা রেখে ট্যাক্স কাটে, জানো তো, সেটা কিন্তু টিডিএস কাটে। তাহলে ফায়দাটা কি? এই টিডিএসটা কি কোনোভাবে রিকভার করা যায়? হ্যাঁ,
এই যে টিডিএস এর টাকাটা কি কোনোভাবে রিকভার করা যায়? ঠিক আছে, তোমার স্যালারি থেকে টিডিএস কেটে নিল, সেটা কি রিকভার করা যাবে? যদি ইনকাম ট্যাক্স ফাইল করি। একদম ঠিক। যদি তুমি পার্সোনাল আইডি ফাইলিং করো, তাহলে এটা টিডিএস এর টাকাটা তোমার ট্যাক্সেবল ইনকাম থেকে মাইনাস হবে। সেক্ষেত্রে তখন তোমাকে কি হবে, যে টিডিএস কাটছে সেক্ষেত্রে টিডিএস সার্টিফিকেট তোমাকে নিতে হবে, সেটা শো করলে তখন ওই ট্যাক্সেবল ভ্যালু থেকে মাইনাস হবে, তখন ট্যাক্সটা কমে যাবে। তাহলে কিন্তু কোনোভাবে রিকভার করতে পারবে। এই লজিক ক্লিয়ার হলো নাকি? সবাই এটা বুঝতে পারছিস? কেন সবসময় ভাবি আমরা কোম্পানির কাজ করছি, হ্যাঁ, পার্সোনাল কাজ করছি না। পার্সোনাল জন্য আইডি ফাইলিং করো, তাহলে তোমার টিডিএস মাইনাস করতে পারবে। কি ক্লিয়ার? টিডিএস আর পিএফপিএসআই সেম। কি পিএফপিএসআই টিডিএসটা সেম না? পিএপিএসআই তো অন্য কথা হচ্ছে। এটা ওখান থেকে টাকা কাটে। পিএফপিএস ওর ব্যাপারটা বুঝিয়ে দাও। বলো পিএফ এর টাকা তো কাটে, আর টিডিএস এর টাকাটা কি এক? তো আমরাই পাবো। পিএফ তো তুই তো পরে ক্লেম হয়ে কি কথা? তুই যে প্রশ্ন বাচ্চা যে প্রশ্ন, পিএফ এর টাকাটা তোমার টাকা তো নাকি, ঠিক তো? আর এই টাকা তোমার টাকা নয়, এ টাকা কোনোদিনই ক্লেম হবে না। হ্যাঁ, ক্লেম কখন হবে? যদি তুমি আইডি ফাইলিং করো, ঠিক আছে? তবে এখন যা গল্প আসছে, যা শুরু করেছে, এবং এটা কিন্তু নির্দেশই আছে একরকমই, সে একজন যারা প্যান অ্যাকাউন্ট হোল্ডার, মানে প্যান কার্ড যারা ধারণ করছে, প্রত্যেককে আইটি ফাইলিং করতেই হবে। আমাদের কিন্তু তোমার প্যান কার্ড ইনভ্যালিড হবে, আর প্যান কার্ড ইনভ্যালিড মানে তোমার ব্যাংক ইনভ্যালিড। বুঝতে পারছো একটা? সুতরাং গোপন আর রাখতে পারবে না। প্রচুর আছে তো, গোপন রাখছে তো, সেটা কিন্তু আর গোপন রাখতে পারবে না। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এবার আসছি আমরা একটা প্রশ্ন দিয়ে তোমাকে আমি বোঝাই, ঠিক আছে? নর্মাল এক্সাম্পল বোঝালাম, এবার একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? আমি নর্মাল একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ? ধর লিখলাম PAID পেড AUDIT অডিট F fees অডিট ফিস, হ্যাঁ, রুপিস 50,000 to K Das charge ট্যাক্স। ঠিক প্রশ্নটা কিন্তু এরকম ভাবেই দেবে, চার্জ ট্যাক্স। চার্জ ট্যাক্স ভালো করে বোঝো। এর বলে তো আমার স্যার কি ট্যাক্স চার্জ করবো, আমি কি করবো নাকি? বুঝতে পারলি না? ট্যাক্স অনেক প্রকার আছে। কি ট্যাক্স চার্জ করবো? প্রথম হচ্ছে এটা কোম্পানির এক্সপেন্স, নিশ্চয়ই জিএসটি তো হতে পারে, সার্ভিস ট্যাক্স হতেই পারে, ঠিক আছে? যখন আমরা ট্যাক্সের কাজ করব, আমাদের ট্যাক্স সম্বন্ধে আপডেট থাকতে হবে। সেটা কীভাবে জানবে? প্রতি ফিনান্সিয়াল ইয়ারে কি গভর্নমেন্ট থেকে কী বার করে? ট্যাক্স গ্যাজেট। এটা কি বুঝতে পারছো? ট্যাক্স গ্যাজেট বের করে, সেখানে কিন্তু ডিটেলসটা দেওয়া থাকে কোন কোন ক্ষেত্রে ট্যাক্স অ্যাপ্লিকেবল, কোন কোন ক্ষেত্রে কত ট্যাক্স হবে। নাকি বুঝতে পারছি না কথা? আমার কথা কি বোঝাচ্ছে তো? এটা বাস্তব বলছি তো নাকি? প্রতি বাজেটেই কিন্তু ওরা ফিনান্সিয়াল ইয়ারে বা আমরা যে ওয়েবসাইট আছে ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট, সেখান থেকেও পেয়ে যাবে স্ল্যাবটা। তাহলে এই টিডিএস কাটবো কি কাটবো না, তার জন্য ফার্স্ট অফ অল আমাকে টিডিএস এর কাজ করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? নেট থেকে নামিয়ে নিতে হবে টিডিএস রেট চার্ট 2025-26 রেট চার্ট পেয়ে যাবে, একদম পিডিএফ ফাইলই পেয়ে যাবে। নাকি বুঝতে পারছিস? বুঝতে পারছিস? টিডিএস রেট চার্ট তোমরা নামিয়ে নিলে,
এবার সেখান থেকে কি দেওয়া আছে, টাইপ অফ এক্সপেন্স, সেকশন নাম্বার, কি বললাম বুঝছিস, সেকশন নাম্বার, কত টাকা এক্সামটেড, কত পার্সেন্ট ট্যাক্স হবে, সব লিখে দেওয়া আছে। কি বুঝতে পারছিস? সেটা কিন্তু ফার্স্ট অফ অল ডাউনলোড করে নিতে হবে তোমাকে, ঠিক আছে? যখন কোনো সার্ভিস পেলো তাহলে তোমার ওখান থেকে দেখে নিতে হবে ওখানে অ্যাভেলেবেল কিনা। যদি ওখানে অ্যাভেলেবেল হয় তাহলে ট্যাক্স চার্জ হবে, যদি অ্যাভেলেবেল না হয় তাহলে ট্যাক্স চার্জ করতে পারো না। কি লজিক ক্লিয়ার? তাহলে ফার্স্ট ডিউটি বুঝতে পেরেছো না বাবা? ফার্স্ট ডিউটি আমরা কি করছি, গভর্নমেন্ট পোর্টাল থেকে টিডিএস রেট চার্টটা নামাচ্ছি, নাকি লজিক ক্লিয়ার হলো? টিডিএস রেট চার্টটা নামাচ্ছি। এবার সেখানে দেখছো যে অডিট ফিস দেখা যাচ্ছে আছে, অডিট ফিস আছে, তাহলে আমরা চার্জ করব। ক্লিয়ার? অসুবিধা নেই বুঝতে? তাহলে এইভাবে আমরা ধরে নেবো ট্যাক্সেবল ইউজ অর নট। ওকে, এবার তোমাদের পোস্ট ওয়াইজ আমি বলেছি ফার্স্ট অফ অল লেয়ার, ফার্স্ট অফ অল লেয়ার বলো তো এই পোস্ট অনুযায়ী লেয়ার কে কে হচ্ছে? প্রথম লেয়ারের নাম হচ্ছে, প্রথম লেয়ারের নাম হচ্ছে AUDIT অডিট, FWS ফিস। নাম্বার 2 বলো, নাম্বার 2 TDS, বেশ ভালো কথা। নাম্বার 2 TDS, নাম্বার 3 আরে মেন লোকটাকে বলো কে দাস, তাই তো? ক্যাশ ব্যাংকে তৈরি করা থাকে, এটাই তো নাকি? কি সবাই ক্লিয়ার? এবার নিশ্চয়ই অ্যাজ ইউজুয়াল ট্রানজ্যাকশন, তাহলে কি হবে এক্সপেন্স মানে অডিট ফিস এখন ডেবিট, 2 কে দাস 2 TDS, কি ঠিক আছে তো নাকি? অসুবিধা নেই? এবারে সবাই ব্যাপারটা বুঝতে পারছিস তো? নাকি ডাউট হলো বল? ডাউট নেই তো? এবার আমরা ট্যালিতে ঢুকছি, কোনো অসুবিধা নেই তো? এবার আমরা ট্যালিতে ঢুকছি কিন্তু, হ্যাঁ ট্যালিতে ঢুকছি। আচ্ছা, ফার্স্ট আমি একটু TDS এর কাজ করবো তো, একটু আমরা ফিনান্সিয়াল ইয়ার টিয়ার দেখে নিই। কী বললাম বুঝছো? ফিনান্সিয়াল ইয়ার টিয়ার আমরা দেখে নিই। এই দেখো TDS এর কাজ করতে গেলে এই জিনিসগুলো বিরাট পরিমাণ, TDS কেন, যে কোনো ট্যাক্সের কাজ করতে গেলে এই জিনিসগুলো বিরাট গুরুত্বপূর্ণ। এখানে তুমি উল্টো পাল্টা স্টেট দিয়ে বেরিয়ে যাবে তাহলে কিন্তু আটকে দেবে ট্যাক্স, ঠিক আছে? 4-4-25ই আছে, অসুবিধা নেই। হ্যাঁ বেরিয়ে এলাম। হ্যাঁ এবার আমরা একটুখানি দেখে নেবো, হ্যাঁ কী মারবো, অল F2 নাকি 25-26, কোনো অসুবিধা নেই তো? ব্যাস, এবার ফার্স্ট অফ অল আমরা এই ট্যাক্সটা অন করতে হবে, তার মানে F11। লক্ষ্য রাখবে ট্যাক্সের জায়গায় তাহলে কি অন করতে বললাম মনে থাকবে তো? এনেবল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা ইউজ করছো মনে থাকবে, ইউজ করলাম, এন্টার। এবার ভালো করে খেয়াল করবে, যে কোনো ব্যক্তি TDS কাটতে পারো তোমার, যে কোনো দোকান তোমার GST কাটতে পারো, কাটতে পারবে? পাড়ার দোকানে কি GST কাটবে? বল বল বল, কাটে না তো? কাটে কি? একদম এটাই নিয়মই। যদি আমি GST রেজিস্টার্ড হই, হয়তো পাড়ার দোকানের কথা বল, হ্যাঁ আমার নেয় 2 টাকা, কিন্তু আমরা যদি ক্লেম করি হ্যাঁ নেয়, সে তো কি করবে ভাই, সে তো কিনে আনছে। কিন্তু যদি আমরা ক্লেম করি আমার GST বিল দাও, তাহলে ও তো কিনতে হবে না, কেন ও দিতে পারবে, এটাই তো লজিক। মানে অ্যাকচুয়ালি যদি রেজিস্ট্রেশন না থাকে সে GST বিল কাটতে পারে না, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে তুমি যে TDS কাটছো তার তোমার কিন্তু ট্যান রেজিস্ট্রেশন, বুঝছো একটা ট্যান রেজিস্ট্রেশন থাকতে হবে। ট্যান রেজিস্ট্রেশন যদি না থাকে তুমি TDS কাটতে পারো না, ঠিক আছে? এরপর এটা ফায়দা নাকি? কারণ ওই যা বললো আমার স্যালারি থেকে TDS কাটছে, তো ও তো TDS সার্টিফিকেট চাইবে, আর সেই সার্টিফিকেট তো ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে শো করবে। যদি TDS রেজিস্ট্রেশন যে কেন্দ্রে তার TDS রেজিস্ট্রেশন যদি না থাকে তো সে কেস খাবে, কোন রাইটে তুমি TDS করে নাকি? বুঝতে পারলি না? তা এই যে জায়গাটা আছে সেটা কিন্তু প্রাথমিক তোমাকে পূর্ণ করতে হবে, কিছু সমস্যা নেই তো? নিশ্চয়ই আমরা যার TDS কাটবো তার ট্যান রেজিস্ট্রেশন মুক্ত নিশ্চয়ই তোমাকে দিয়ে দেবে, আর সেগুলো নিশ্চয়ই ফিল আপ করতে পারবে, বলো কোনো সমস্যা নেই তো? এবার এটাকে আমরা সেভ করে দিলাম। হ্যাঁ হয়েছে, ক্লিয়ার? এবার প্রশ্ন আসার পরে
মানে তোমার যে প্রবলেমটা এলো, প্রবলেমটা আসার পরে ফার্স্ট অফ অল আমরা কি করব, গভর্নমেন্ট রেট চার্টটা আমরা খুলবো, খুলে আমরা দেখব ওখানে অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল হয় তাহলে ডিডিএস এর গল্পে আসবো, তাহলে তো আসবো না, তাহলে নর্মালি এক্সপেন্স এই তো হবে। আর দেখা গেল হ্যাঁ অ্যাভেলেবেল, তাহলে ফার্স্ট আমার যেটা করতে হবে, ওই যে স্ল্যাবটা গভর্নমেন্ট দিয়েছে সেই স্ল্যাবটা টিডিএস এ পুট করতে হবে, মানে ট্যালিতে পুট করতে হবে। কীভাবে করছি দেখে নেবো, বুঝতে পেরেছি সবাই? দেখে নেবে এখানে ট্যাক্সের জায়গায় ট্যাক্সের একটা হেড আসছে, টিডিএস নেচার অফ পেমেন্ট, নাকি বুঝলি না? বুঝছিস? এখানে অ্যাকচুয়ালি কি করবো, গভর্নমেন্ট যে রেট চার্টটা তৈরি করেছে সেই রেট চার্টটা এখানে তৈরি করবো। এন্টার, তুই ভালো করে লক্ষ্য রাখ। নেম শান্ত, যে যখন নাম হবে দেখবি এরকম ভাবে লেখা থাকে PRO AP SSIO, পুরো লেখা থাকবে না অডিট প্রফেশনাল এক্সপেন্স এরকম লেখা থাকবে, নাকি বুঝলি না? একটা তা প্রফেশনাল এক্সপেন্স যখন দিল তার মানে অডিট ফিস হবে, লয়ার ফিস হবে, ডক্টর ফিস হবে, সব চলে যাবে তোমার। এবার সেখানে লেখা থাকবে কত নম্বর সেকশন লেখা থাকবে, মানে আইনের কত নম্বর সেকশনে আছে, তা তুমি দেখে দেখেই লিখবে, গভর্নমেন্ট রেজিস্টারটা দেখে দেখেই লিখবে, ভুল বান্ধে লিখো না, ঠিক আছে? আমি জানি না কি লেখা আছে, আমি যা ইচ্ছা রেমিটেন্স কোর্স এগুলো সব দেওয়া থাকবে, তা সব এগুলো পুট করছো, ঠিক আছে? তারপর কি আছে ভালো লক্ষ্য রাখো, রেট চার্ট, রেট চার্ট নাকি, তা সেখানে লেখা থাকবে তো কত টাকা রেট, মনে করলাম 10%, এটা মানেটা কি, যদি প্যান কার্ড থাকে তাহলে 10, প্যান কার্ড যদি না থাকে ডাবল হবে, যদি প্যান কার্ড শো না করো ট্যাক্স রেটটা ডাবল হবে, ঠিক আছে সবাই? ওকে, অসুবিধা নেই। কি দেখ এ পর্যন্ত কোনো সমস্যা হলো, বুঝতে সমস্যা নেই তো? এখানে লেখা আছে থ্রেশহোল্ড লিমিট অথবা এক্সাম্পশন লিমিট, মানে কি সরকার একটা নির্দিষ্ট টাকার পরে ট্যাক্স আসে, ঠিক আছে? তা তো লিখলাম, ধর এখানে 10,000 টাকা লিখলাম, হয়তো লেখাই আছে, মানে কি 10,000 টাকা যদি কেউ কোনো এক্সপেন্স হয় ট্যাক্স দিতে মানা করছে, তাহলে যদি আমরা 10,000 টাকা বিলিং করি তাহলে ট্যাক্স হবে না, এটাই মানে না হলো তো? কি বলিস? ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছিস? বুঝে গেছে? এবারে আসবো নেক্সট পার্টে, লেয়ার হয়েছে, আগে স্ল্যাব তৈরি করতে হবে, নেক্সট পার্ট আসবো আমরা লেয়ারে। তা প্রথম লেয়ারের নাম এক্সপেন্স, তাই তো? প্রথম লেয়ারের নাম এক্সপেন্স, তাহলে লিখছি আমরা অডিট ফিস, FWS ফিস, ইটস ইয়োর কি ইনডাইরেক্ট এক্সপেন্স, তাহলে এটা আমরা করলাম ইনডাইরেক্ট এক্সপেন্স। কি কি অপশান কাজ করছি সেগুলো লক্ষ্য রাখবে, কিন্তু ইনভেন্টরি নয়, মেথড অফ অ্যাপ্লিকেশানে গেলাম গেলাম না, দেখো এরপরে কোনোটাই লাগবে না, এই অপশানটা আগে ছিল না, এবারে এলো, তাহলে অ্যাপ্লিকেবল টিডিএস, তাহলে করলাম অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল করার সাথে সাথে নেচার অফ পেমেন্ট যদি ওখানে না তৈরি করে থাকো এরপরে আর যেতে পারবে না, আমার তৈরি করা আছে ভাই চলে আসছে, তাহলে সেটা সিলেক্ট করে দিলে, কি বুঝতে পেরেছিস? সেটা সিলেকশন করে দিলে, কোনো সমস্যা? নেক্সট পয়েন্ট পার্টি, যেটা করেছো কে দাস নাকি, ইটস ইউর সানডে ক্রেডিটর্স, তাই তো? সানডে ক্রেডিটর্স হয়েছে, লক্ষ্য রাখবে মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইজ টিডিএস ডিডাক্টেবল, নিশ্চয়ই টিডিএস ডিডাক্ট করতেই হবে, তাহলে ইয়েস করলাম। এবার ডিক্লারেশন দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে, ওই যে কে দাস নিঃসন্দেহে একটা কোম্পানি, একটা ফার্ম, তা সেই ফার্মের টাইপটা কেমন, অ্যাজ পার কোম্পানি অ্যাক্টে সব দেওয়া আছে, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে? যার আমি টিডিএসটা কাটছি তার কী ধরনের প্রতিষ্ঠান, কী ধরনের ফার্ম, ঠিক আছে? তা সেটা তোমরা পেয়ে যাবে। ধরো আমি করলাম ইন্ডিভিজুয়াল এইচইউ রেসিডেন্ট, এটা ফার্মে তো নর্মাল আমরাও তাই নাকি, আমাদের রেসিডেন্ট, এটা কিছু সমস্যা? ইজ টিডিএস ডিডাক্ট ইন সেম ভাউচার, হ্যাঁ আমি সেম ভাউচারে টিডিএসটা ডিডাক্ট করে নেবো, সেম ভাউচারে টিডিএসটা ডিডাক্ট করে নেবো, কোনো অসুবিধা নেই তো? ব্যাস, ওকে, দেখে নাও, কি ডাউট হলে বলবি, ডাউট আছে কিছু? ব্যাস, লেয়ার পার শেষ তো না, আরেকটা বাকি আছে, আরেকটা বাকি টিডিএস, তা লিখলাম টিডিএস। আচ্ছা মনে রাখবে শুধু টিডিএস বলে লেয়ার করো না, তাহলে বিপদে পড়ে যাবে, কি বললাম বুঝছিস? শুধু টিডিএস বলে লেয়ার করো না, তাহলে বিপদে পড়ে যাবে, এরকম লেখ।
TDS for audit, এটা কেন লিখলাম বুঝিস? তাহলে পরবর্তী আর কাজ করতে হবে না। কি বুঝিস? অন্য একটা এক্সপেন্স এলো তাহলে আর TDS লেয়ার তৈরি করতে পারবে না। অলওয়েজ এক্সপেন্স আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্স, মানে এক্সপেন্স না সরি ট্যাক্স যেগুলো হবে সবই ডিউটিস অ্যান্ড ট্যাক্স হয়েছে। তাহলে আমরা করলাম ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, বুঝিস TDS। ওকে, নেচার অফ পেমেন্ট যেটা করেছো সেটা। কিছু ডাউট লেয়ার নিয়ে আসছি এবার ট্রানজ্যাকশন নাকি? আসছি এবার ট্রানজ্যাকশন ভাউচারে। প্রথম গেলাম আমরা জার্নাল মোডে নাকি? F7 করেছি তো, ডেটটা দেখছি গন্ডগোলে আছে, 1/4 করলাম। হ্যাঁ কি ঠিক আছে? কি বললাম? এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, তাহলে করছি আমরা অডিট ফিস নাকি? ঠিক আছে, মনে করলাম 50,000 যা বলেছে ট্যাক্সেবল হবে তো, 10 পর্যন্ত ছাড়, 50,000 নিশ্চয়ই ট্যাক্সেবল হবে। এন্টার এরে ওটা কস্ট কারি অন ছিল। আছে টু পার্টি নাকি? টু পার্টি, দ্যাট ইজ কে দাস। যাও দেখো অটোমেটিক কেটে নিয়েছে, কত এসছে? 40। অটোমেটিক কেটে নিয়েছে, 50 দিচ্ছে না ওকে, 40। দুটো বিল, মেন বিল 50, পরে বিল ট্যাক্সের বিল 10। কি ডাউট? ট্যাক্সের বিল 10। তারপর আসছি আমরা TDS। কার কি ডাউট হলো? আমি যেটা বলেছি সেটাই করলাম তো। এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি টু TDS, দেখে নাও টাকাটা ঠিক কেটেছে না ভুল কেটেছে? 50 হয়েছিল, ট্যাক্স কেটেছে 10,000 টাকা, ঠিক কেটেছে? হ্যাঁ কত পার্সেন্ট কেটেছে? 20% কেটেছে। হিসেব করে দেখ, 20% কেটেছে। একদমই ঠিক, ওই যখন পার্টি তৈরি করেছে এই প্যান কার্ড দিই, তাই 20% ছুটে। যদি ওখানে প্যান কার্ড শো করতে তাহলে ট্যাক্সটা কমে যেত। বুঝতে পারছিস তো একটা? ওকে, তাহলে পার্টি 40,000 তো আছে, এবার তো পেমেন্ট মিলে যাবে। ঠিক আছে, মনে লজিক ক্লিয়ার? ঠিক এরকমভাবে ধরো আমি আর একটা তোমাদের প্রশ্ন আমি রাইজ করছি, আর একটা প্রশ্ন আমি করছি। ঠিক আছে, ধরো পেইড কমিশন, পেইড কমিশন, ঠিক আছে, রুপিস 40,000 to S সেন্ট এল এবং লেখা থাকবে চার্জ ট্যাক্স। ঠিক আছে, APP। ঠিক আছে, কি বুঝেছিস ব্যাপারটা? প্রশ্নটা বুঝে নিয়েছো? তাহলে এই প্রশ্নটা আমি প্রথম বললাম, প্রশ্নটা পাওয়ার সাথে কোথায় হাত দেবে, কোথায় দেখবে তুমি বলো? ট্যাক্স আগে, ট্যাক্সের কোনটা দেখতে হবে? গভর্নমেন্ট রেট চার্টটা দেখতে হবে, আগে সেটা দেখতে হবে। সেখানে যদি হয় তাহলে আগাবো, তাহলে তো স্টপই এখানে, নর্মালি এক্সপেন্স বিল করে ছেড়ে দেবো। ঠিক আছে, দেখা গেল সেখানে আছে, হ্যাঁ সেখানে আছে, কেমনভাবে থাকবে তো বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কোন জায়গায় যাবো বলো? একটু হয়তো শিখলে বলো, ক্রিয়েটে যাবো। বল এরপর কোথায় যাবো? TDS নেচার অফ পেমেন্ট। ঠিক আছে, কি বললাম বুঝছিস? আচ্ছা, এখানে দেওয়া থাকবে, ওখানে হেডটা থাকবে না, ওখানে হেডটা থাকবে, দেখবি লেখা থাকবে কমিশন অ্যান্ড ব্রোকারেজ। এখানে অ্যাকচুয়ালি ওই যে কমিশন ওয়ান টাইপ দালাল, তাই তো, ওই হেডে ঢুকে যাবে। কি লজিক ক্লিয়ার তো? তো সেই হেডটা দিচ্ছ, কমিশন অ্যান্ড ব্রোকারেজ। পুরো লিখলাম না,
সেকশন নাম্বার যা থাকবে দেখে দেখে লিখে নিচ্ছিস, ঠিক আছে? ধরো এটা করলাম 5%, এটা করলাম 10%, 5%, 10%, এই যা ইনকাম করবে সবই ট্যাক্স। জিরো লিখেছি মানে সবই ট্যাক্স, 1 টাকা ইনকাম করলেও ট্যাক্স আছে, এই তো। নেক্সট পার্ট কোথায় যাবো বল? নেক্সট পার্ট আসছি লেজার নাকি ক্লিয়ারে কেন যাবো? আমি ভাউচারে এখানে গেলে অনলাইন তৈরি করে নেবো বলছিস? তা সেটাই ভালো লাগবে, যা বলবি সেটাই করবো। অনলাইন তৈরি করে নেবো নাকি আর লেজার করে নেবো? হ্যাঁ, একবার স্টেট ভাউচারকে করে দেবো, তাই হোক। তাহলে ফার্স্ট অফ অল আমরা কোন মোডে থাকবো? জেনারেল মোডে নাকি? জেনারেল মোডে কি হবে? এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, এক্সপেন্স তো করিনি, তাহলে অলসি মারছি, ঠিক আছে? করছি COMMISSION কমিশন, ঠিক আছে? ইটস ইনডাইরেক্ট এক্সপেন্স, ফির আউট, অসুবিধা নেই, অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এবার হচ্ছে এখান থেকে সিলেকশন করতে হবে কোনটা, এইটা, ব্যাস, ঠিক আছে? তাহলে এবার যে টাকাটা সেই টাকাটা লিখছো, মনে করলাম 45,000, ঠিক আছে? টু পার্টি নেই, তাহলে অলসি এসএন নাকি? ইটস ইউর সানডে ক্রেডিটর্স, লক্ষ্য রাখো মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইজ টিডিএস ডিডাক্টেবল, নিশ্চয়ই বলবো হ্যাঁ, তাই তো? এবার যে কোনো একটা পার্ট একে ধরিয়ে দিলাম, এইচএফ রেসিডেন্ট, কি ঠিক আছে নাকি? অসুবিধা নেই। তাহলে ওই মানে 5% কাটবে এই অনুযায়ী, আর যদি প্যান নাম্বার শো করাচ্ছে না তাহলে 10% কাটবে, কি বুঝছো একটা কি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমার একটুখানি ওর মনে সন্দেহ ক্লিয়ারেন্সের জন্য প্যান নাম্বার দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে? ভুলভাল প্যান নাম্বার দিলে তো হবে, যা ইচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 এরা দিয়েছে, বুঝেছিস তো? কারণ এরা তো প্যান কার্ডের স্টাইলও না, সেটা বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, অটোমেটিক দেখ কত করলো, 42,750, 5% রেট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? যদি প্যান কার্ড শো করি। এইবার আসছি আমরা আবার পরবর্তী রেফারেন্স নাকি হয়েছে, আবার আসবো আমরা অলসি নাকি? এবার করবো কি টিডিএস অর কমিশন, CO, it's your duties and taxes, TDS হয়েছে, প্রপার কমিশন অ্যান্ড ব্রোকারেজ কাটলো 250। তাহলে এবার পরবর্তী কি সবকটা পেমেন্ট বিল হবে, তো সেটা আমরা কি নিশ্চয়ই পারবো তো নাকি? কী করবো? ধরো প্রথম ধরো কে দাস পায় আমার কাছে টাকা, ঠিক আছে? কে দাস 40,000 টাকা পায়, সেটা তোমার কোনো চিন্তা নেই। এখানে যখন যাচ্ছ অটোমেটিক দেখিয়ে দিচ্ছে, দেখো 40, অ্যাকচুয়ালি বিলিং হচ্ছে 50,000, 40 পাবে তো, কি ডাউট? তাহলে এই বিল নিশ্চয়ই পাস করতে পারি তো। এরপরে ধরো আমরা ট্যাক্সের বিলটা পাস করবো, মানে গভর্নমেন্টকে পে করবো। দেখো এই গভর্নমেন্ট পের যে বিলটা, এগুলো কিন্তু পার ডে বেরো না, সাধারণত কি একটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে তো, বা একটা মাসে, এবার যে কেউ মাসে মাসে করে, কেউ 3 মাস অন্তর করে, তাই যখন একটা মাসে যতগুলো টিডিএস একবারই পেমেন্ট হবে, কি বললাম বলছি, যতগুলো টিডিএস একবারই পেমেন্ট করবে, তখন আমরা ওই পার ডে পেমেন্ট এটা হয় না, পার ডে পেমেন্ট হয় না, ঠিক আছে? তাহলে আমার এখন এই মুহূর্তে দুটো টিডিএস গভর্নমেন্ট আমার কাছে পাবে নাকি? দুটো টিডিএস গভর্নমেন্ট আমার কাছে পাবে তো। আমি তোমাদের একটা কন্ট্রোল এম মারবি, লক্ষ্য রাখবি, কন্ট্রোল এম স্টার্ট পেমেন্ট টিডিএস, লক্ষ্য রাখবি অটোমেটিক দেখিয়ে দিচ্ছে যতগুলো পেমেন্ট তোমার সামনে, কত নম্বর সেকশনে তোমার কাছে টাকা পাবে গভর্নমেন্ট, দেখতে পাচ্ছিস কি? জাস্ট চোখ বুঝিয়ে এটা মেরে বেরিয়ে যাবি, অটোমেটিক টাকাটা কেটে বেরিয়ে আসবে ক্যাশ থেকে, দেখে নে। দেখ একটা 10,000 টাকা, সেটা কোনটার জন্য? অডিট ফিজের জন্য, কমিশনের জন্য 225, এটা কিন্তু একদম মাসের শেষে, যদি আমরা প্রতি মাসেই আমরা ফিনান্সিয়াল ইয়েটা টিডিএস সাবমিট করি তাহলে এটা করব। আর যদি বলে 3 মাস হলে 3 মাস পরে গিয়ে পেমেন্ট হবে,
ক্লিয়ার? টিডিএস সেলস ক্লিয়ার তো নাকি? আগে আমি যেটা দিলাম সেটা প্র্যাকটিস করবে, তারপর ল্যাব শিট দেওয়া আছে কিন্তু